কর্মচারীর মনের কথা বুঝবেন যেভাবে। ভাই ঈদের জন্য ভালো কোয়ালিটির পাঞ্জাবি দেখান তো। আচ্ছা ভাই, এবার ওই নতুন পেটির থেকে পাঞ্জাবি দেখা। আচ্ছা ভাই, ভাই একটু ওয়েট করেন, আমি আপনারে পাঞ্জাবি দেখাচ্ছি। ভাই দেখেন এই পাঞ্জাবি গুলো খুব সুন্দর। এগুলো না, একটু হাই কোয়ালিটির দেখান। আচ্ছা ভাই ঠিক আছে, বক্সে ভালো পাঞ্জাবি আছে তাই আমি দেখাচ্ছি আপনার। ভাই রে এই বক্সের এই জায়গাতে দেখাই, এডি নেওয়া যাবে না, এই পাশেরটা দিয়ে, এইটা আরো অনেক ভালো। ভাই এই দেখেন, এর থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারেন। ভাই এগুলো কি ভালো মানের হবে? ভাই আমাদের দোকানে লো কোয়ালিটির কোনো কাপড় বিক্রি হয় না, সব হাই কোয়ালিটির কাপড় ভাই, আর অনেক সুন্দর ভাই। শুনেন ভাই, আপনি নিশ্চিন্তে নিতে পারেন, আমাদের এই প্রতিষ্ঠানটা সুনামের সাথে ব্যবসা করে আসতেছে। অনেক কাস্টমার আছে আমাদের এখানেই বেচা কিনা করে। সব কোয়ালিটি নিয়ে ভাববেন না, কালার চয়েস। হ্যাঁ ভাই, অনেক শুনেছি আপনাদের দোকানের কথা। আমার মামাতো ভাই আপনাদের মুস্তাফিজ গার্মেন্টস এর থেকে কেনাকাটা করে সর্বদা। এটার দাম বলেন। ভাই এটা হচ্ছে আপনার 2650 টাকা রেগুলার প্রাইস। তো ঈদ উপলক্ষে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে, আপনি এটা 1650 টাকা দেন। জিনিস ভালো হবে তো ভাই? ভাই আপনি নির্ভয়ে নিতে পারেন। ঠিক আছে ভাই, সাদা কালারটা দেন আমাকে। ভাই ঈদ তো চলে আইছে, তাই ঈদের ছুটি আমার কবেতে দেবেন? ছুটি আর কই রে ভাই, চান রাত্রি যাইছে না, তোর বাড়ি তো বেশি দূরে না, আর যদি সমস্যা হয় আমি তোরে মোটরসাইকেলে পৌঁছাই দিয়ে আসবো। ভাই আপনি যদি বাড়ি দিয়ে আসেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো কোনো কেনাকাটা করা হয়নি। আর যদি কছিলাম নরমালের মধ্যে অল্প স্বল্প টাকায় আমার যদি একটা পাঞ্জাবি দিতেন ভালো হতো। অল্প টাকায় পাঞ্জাবি, তেমন নরমাল জিনিস তো আমরা বিক্রি করি না, তুই তো ভালো করে জানিস। ভাই একটা পাঞ্জাবি আছে, আপনি দাঁড়ান আমি দেখাচ্ছি আপনার। মানে কোন পাঞ্জাবি দেখা তো? ভাই এই দেখেন এই পাঞ্জাবি, এই জায়গায় একটু সমস্যা, এই জন্য এটি চলেনি, এই রিজেক্টের জন্য কাস্টমার নেচ্ছে না। ভাই এই পাঞ্জাবিটা আমি নিই। হ্যাঁ এটা তো সে বাদ দিয়া পাঞ্জাবি। ভাই দোকানে যা নরমাল পাঞ্জাবি সব তো বিক্রি হয়ে গেছে, এটা তো কেউ নিতে চাচ্ছে না, তাই এটি আমি নিচ্ছি। আপনার যা কিনা দাম হয়, কিনা দামের থেকে কিছু টাকা কম দিবানে, তাহলে আমি এদি পাঞ্জাবি পরতে পারবো। তুই কি বলতেছিস? তুই কাপড়ের দোকানে থেকে রিজেক্ট পাঞ্জাবি নিবি? দাঁড়া, তোর জন্য একটা পাঞ্জাবি আনতেছি। এই নে, এই পাঞ্জাবিটা তুই নিস, গায়ে দিস, খুব সুন্দর লাগবে না তোরে। ভাই এই পাঞ্জাবির তো মেলা টাকা দাম ভাই, আমি তো আপনার এত টাকা দিতে পারবো না ভাই। আরে তুই নে তো। ভাই এই পাঞ্জাবির যে দাম, আপনি যদি আমার বেতনের থেকে কাটি নেন তা আমি এবার ঈদ করতে পারবো না, মোটেও এই ভালো তোর ভাই। বেতন কাটবে কেডা বলেছে? এটা কার দোকান? এটা তো আমারই দোকান, জিনিসটা আমি তোরে দিচ্ছি। তা তোর কাছে কি টাকা চাইছি আমি এটা? মানে ভাই বুঝলাম না মানে বিষয়টা। সজীব আমারে সবই বলেছে। দোস্ত তাহলে বলতেছিস এটাই ভালো হবে? হ্যাঁ দোস্ত, এই পাঞ্জাবির কাপড়গুলো অনেক ভালো। আমি আরো ভাবতেছিলাম ব্লু কালারের আরেকটা নিয়ে যাব, মামা তো বাইরে গিফট করব। দোস্ত ব্লু কালারের পাঞ্জাবি সব তো শেষ হয়ে গেছে। পাঞ্জাবি তো দেখতেছি আছে, কাহিনী কি? আচ্ছা এইটাই দে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া ব্লু কালারের একটা পাঞ্জাবি নিয়ে গেছিলাম না, তা বক্কারের কাছে আসছিলাম আর একটা পাঞ্জাবি নিতে, ব্লু কালার তা দিলে না তো। মানে কি বলতেছিস? বক্কার পাঞ্জাবি দিবে না কেন? ভাই আমার মনে হয় ওর ওইটা পছন্দ হয়েছে, তা ওইটা নেবে মনে হয়। ওইটা ওর পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আর তাছাড়া আমিও লক্ষ্য করতাম, যদি কোনো কাস্টমার আসতো, তুই ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি দেখাইতে গেলে এই ব্লু কালারের পাঞ্জাবিটা হাইড করতিস। তোর এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, তুই আমারে বলতে পারতিস, আমি তো তোরে দিতাম। তুই আমারে না বলে এটা লুকোচুরি করে কেন বেড়াইছিস বল তো? ভাই আমি আপনারে ভয়তে বলিনি, যদি আপনি দোকানের তে আমারে তাড়াই দিতেন। আরে পাগল, সব দোকানদার একরকম হয় না, আর সব প্রতিষ্ঠানের নীতিও একরকম হয় না। যদি নীতি ভালো না থাকতো তাহলে এত মানুষের বিশ্বাস ভালোবাসা অর্জন করতে পারতাম। আর তার চেয়ে বড় কথা, তুই আমার এই প্রতিষ্ঠানের সততার সাথে, সত্যবাদিতার সাথে তুই আমার প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছিস। সারা বছর তো কষ্ট করিস, এই রোজার একটা মাস তুই আমার প্রতিষ্ঠানে কষ্ট করতেছিস। তোর মতো কর্মচারী রে এরকম একটা না, হাজারটা জিনিস উপহার দেওয়া। তোর এই জিনিসটা পছন্দ হয়েছে, তোর কোনো টাকা দেওয়া লাগবে না, তুই ঈদের দিন গায়ে দিস। আচ্ছা ঠিক আছে ভাই।